বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানাবো। আর তা হলো যে সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবীর প্রায় ৪৫ থেকে ৫০ জন লোকের সাথে কথা বলেছেন, এর মধ্যে অনেকের সাথে দেখাও করছেন। আর যদি আমি বাড়িয়ে বলি তাহলে বলবো যে পৃথিবীতে যে ১,২৪,০০০ বা মতান্তরে ২,২৪,০০০ নবী পৃথিবীতে আসছেন, তাদের অধিকাংশের সাথে এই সৃষ্টিকর্তা কথা বলছেন, তবে সেই তথ্যগুলো আমার কাছে নাই। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে প্রায় ৪৫ থেকে ৫০ জন মানুষের সাথে সৃষ্টিকর্তা কথা বলছেন, তার একটা বিশাল তালিকা সারা পৃথিবী থেকে। এটা আমি আপনাদের সামনে এখন শোনাবো। আশা রাখি ধৈর্য সহকারে শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের দোয়া করবেন ইত্যাদি। চলুন শুরু করি। সৃষ্টিকর্তা যে সকল মানুষের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন তাদের তালিকা। ১ নম্বরে আদম এবং হাওয়ার সাথে আল্লাহ পাকের দেখা সাক্ষাৎ হয়েছে, কারণ আল্লাহ পাকও জান্নাতের আশেপাশেই থাকতেন আর আদম হাওয়া জান্নাতে থাকতেন। এটা আছে কোরআন শরীফে, জানেন তো, তাই না? হ্যাঁ, আচ্ছা। এবার আমরা চলে যাব পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ভিতরে, গোটা পৃথিবীর মধ্যে যে প্রাচীনতম যে গ্রন্থ বা সর্বপ্রথম যে গ্রন্থ গিলগ্যামেশের মহাকাব্য, সেখানেও সেই সৃষ্টিকর্তা যিনি স্বর্গ, পৃথিবী, নরক সব কিছু সৃষ্টিকর্তা আছে আনু, সেই আনুর সাথে দেবী আরুরুর কথা হয়েছিল এবং আরও অনেকের সাথে দেখা হয়েছে আর কি, কথা হয়েছে। যেমন পুতনা পৃষ্টিমের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তো সেখানে দেবী আরুরুকে সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বর বলছিল, হে দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সেই কাহিনী আছে এবং দ্বিতীয়বার কাদা দিয়ে গরু তৈরির কাহিনীও আছে, এরকম আর কি। তারপরে সেই মহাপ্লাবন থেকে পুতনা পৃষ্টিম যে বেঁচে গিয়েছিল এবং পুস্তা পৃষ্টিমের সাথে যে সৃষ্টিকর্তার কথা হয়েছে সে কাহিনীও আছে। তার মানে এখানে ৫-৭ জন চলে আসছে অলরেডি। আচ্ছা, এবার চলে আসেন ৫ নম্বরে, সেটা হচ্ছে ওসাইরিস। এটা হচ্ছে আপনার সেই মিশরীয় যে ধর্ম, সেই মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা রা এবং ওসাইরিস তারা একসঙ্গেই বসবাস করত। যেমন আদম হাওয়া এবং আল্লাহ একসাথে জান্নাতে থাকতেন, অনেকটা ওরকমটি। পরে ওসাইরিস এবং তার ভাই শেত যখন মারামারি করে দীর্ঘদিন ধরে, পরে সৃষ্টিকর্তা বিরক্ত হয়ে যান এবং তিনি স্বর্গে চলে যান এবং ওসাইরিসের সাথে আল্লাহর কথা হয়। তারপরে ওসাইরিসের স্ত্রী আইসিসের সাথে তার কথা হয়। হ্যাঁ, তারপরে অন্য দেবতা আছে, তাদের সাথে কথা হয়। হ্যাঁ, অনেক লম্বা আর কি, অনেকের সাথেই সৃষ্টিকর্তার কথা হয়। সেই কাহিনী আপনারা মোস্তফা মীরের লেখা মিশরীয় যে পুরাণ, সেখানে গেলে আপনারা এগুলো দেখতে পারবেন। সেখানে অসংখ্য মানুষের সাথে সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ হয়। আচ্ছা, এবার আসেন ৪ নম্বরে গ্রিক ধর্মে, তারপর রোমান ধর্মে, সেখানেও সৃষ্টিকর্তা কাওয়াস, তার সাথে জিউস এবং ক্রোনাসের কথা হয়, দ্বন্দ্ব হয়, যুদ্ধও হয়। অনেক বড় কাহিনী। ওই একটা বিষয় আলোচনা করতে গেলে কয়েকশো ভিডিও দরকার, সেখানে যাব না। রোমান ধর্মেও একই কথা। রোমান ধর্মের যে গাইয়া বা কাওয়াস, তার সাথে দেবতাদের কথা হয়, সংঘাত হয়, সেই কাহিনীও বর্ণনা করা আছে। এবার আসেন সনাতন বা হিন্দু ধর্ম, যেটা আমরা জানি। এই সনাতন ধর্মের যারা ব্রহ্মচারী বা যারা পুরোহিত ধর্মগুরু, তারা প্রায় আগেকার দিনে প্রায় স্বর্গে যেতেন এবং সেই ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন, কথা বলতেন। এই কাহিনী আছে আপনার ঈশ্বরের অবতার নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থে। যেমন স্বর্গের দ্বার রক্ষক ছিল জয় বিজয় এবং স্বর্গের যে রাজা তিনি হচ্ছেন ইন্দ্র, এরকম কাহিনী আছে। অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে। এটা যোগ করলে মানে কয়েকশো বা কয়েক হাজার লোকের সাথে আল্লাহর কথা হয়েছে, সেটা চলে আসবে, সেখানে আমি যাব না। এবার আসেন ৭ নম্বরে, ওই যে স্বর্গের দ্বার রক্ষক ছিল জয় এবং বিজয়, তাদের সাথে তো আল্লাহ পাকের একটা বাক বিতণ্ডাই হয়। হ্যাঁ, কারণ তারা এই পুরোহিতদের সাথে অর্থাৎ ধর্মগুরুদের সাথে বেয়াদবি করছিল। পরে এই জয় এবং বিজয়কে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয় হিরণ্যক্ষ শিবু নামে।
এটা সনাতন ধর্ম অনেকেই জানে। সনাতন বা হিন্দু ধর্মের আরেকজন মহান ব্যক্তি প্রহ্লাদ মহাজন, তার সাথে সৃষ্টিকর্তা হরির দেখা সাক্ষাৎ হতো এবং কথা হতো। এই প্রহ্লাদ মহাজন এর জীবনে যে সমস্ত কাহিনী আছে, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ওই কাহিনীগুলো সেম, যদি আপনারা দেখতেন। আচ্ছা, তারপরে আসেন নারদ মুনি। সনাতন ধর্মে 12 জন মহাজন আছে। এই 12 জন মহাজনের মধ্যেও নারদ মুনি একজন মহাজন। তো এই নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন ঈশ্বর তার সাথে এসে দেখা দেন এবং কথা বলেন। এটা বিশাল কাহিনী, সেখানে আমি যাব না। তারপরে ভারতবর্ষে যে দুইজন ব্যক্তি আছে, রাম এবং শ্রীকৃষ্ণ, যারা সবার ঊর্ধ্বে, যাদের স্থান। তো এই রামের পিতা দশরথ এর সাথে ঈশ্বরের কথা হয় এবং দেখা হয়। সেটা হচ্ছে বিষয়টা এমন যে রামের পিতা দশরথের কোনো সন্তানও ছিল না। তখন সে অগ্নিতে যজ্ঞ করে এবং ঈশ্বর সেই অগ্নির মধ্য থেকে দশরথের সাথে দেখা করে। তখন বলে যে কি তোমার মনোবাসনা? তখন বলল যে হে ঈশ্বর, আপনি তো আমাকে সবই কিছু দিয়েছেন, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। তারপরে পায়েস খাইয়ে দেয়। পরে তারপরে এই রামের যে আরও অন্যান্য রামের যে আরও ভাইরা, যেমন দশরথ তো বাবা, রাম, শত্রুঘ্ন, তারপরে লক্ষণ, অন্যান্য 4 ভাই জন্ম হয় আর কি, সেই কাহিনী আছে বিস্তারিত। এরপরে আসেন কুরুক্ষেত্র যুদ্ধ এর কাহিনী। সনাতন ধর্ম তো সবাই জানে, এমনকি পৃথিবীর আরও অনেকেই এই কাহিনীটা জানে যে কুরুক্ষেত্রে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে 40 লক্ষ লোক মারা গেছিল। তো সেই যুদ্ধে মাঠে সেই সৃষ্টিকর্তার যে রূপ, যে জ্যোতিময় রূপ, সেটা জ্যোতির যে প্রবাহ, সেটা দেখছিল কে? এটা দেখছিল আপনার কৃষ্ণ, অর্জুনের সাথে সৃষ্টিকর্তা দেখা হয়। অর্জুন দেখলো যে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। সেটা তিনি দেখছিলেন সেই কুরুক্ষেত্র যুদ্ধে, সেখানে আমরা জানতে পারি। তারপরে তুর পাহাড়ে, জানেন তো তাই না, তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে নবী মুসা বা মোজেস বা মোসে যাহা বলেন, তার সাথে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছিল। এগুলো ইহুদ ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। আমি কিন্তু বন্ধুরা শর্টকাট বলে যাচ্ছি, হয়তো কারো বুঝতে সমস্যা হবে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি বলতে চাচ্ছিলাম যে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে পৃথিবীর প্রায় 40, 50, 60, 100, 200, 500 লোকের দেখা সাক্ষাৎ হয়েছে, তার একটা তালিকা পেশ করছি আর কি। আচ্ছা, তারপরে নুহু নবীর যে বন্যার কাহিনী জানেন তো তাই না? নুহু নবীর যে বন্যা হবে, পৃথিবী ডুবে যাবে, তাই না? সে নুহু নবীর সাথে আল্লাহর কথা হয়েছিল, জানেন তো তাই না? কথা হয়েছিল এবং আল্লাহ আকাশ থেকে দৈববাণী অদৃশ্যভাবে বলছিল, হে নুহু, তুমি তাড়াতাড়ি অমুক গাছের কাঠের নৌকা তৈরি করো, আমি পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করে দেবো, তাই না? যে কথা বলছিল সেটা আমরা সবাই জানি। তারপরে নুহু নবীর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে, তাই না? কথা হয়েছে আকাশ থেকে, কথা বলছিল যে হে ইব্রাহিম, আমি তোমার বংশকে বহু বংশ করব। এরকম অনেক কাহিনী, অনেক কথা, এটা আমরা জানি। 14 পর্যন্ত আসছি। তারপরে পার্সি ধর্ম বা জরোস্টার ধর্মের যে প্রবর্তক জরোস্টার, তার সাথে সৃষ্টিকর্তার কথা হয়। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, সেই
ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনিও মিরাজে গিয়েছিলেন। তারপরে গৌতম বুদ্ধও কিন্তু আপনার মিরাজে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য। তারপরে কংসের কাছে ঈশ্বর আকাশ থেকে কথা বলেন, বলছিল, হে কংস, তোমাকে আমি অনেকবার নিষেধ করছি কিন্তু তুমি ভালো হলে না, তোমাকে বদি বেজে গোকুলে বাড়িছে সে, তাহলে তোমার ধ্বংস নিশ্চিত। হ্যাঁ, তোমার এই ধ্বংস কেউ আর ঠেকাতে পারবে না, এরকম কাহিনী আছে যদি আপনারা জানতেন আর কি। তারপরে শ্রীকৃষ্ণের মাতা বাসু দেবকিরানীর সাথে সেই জেলের মধ্যেই ঈশ্বরের দেখা হয়েছে, কথা হয়েছে। ঈশ্বর বলছিল যে, দেবকিরানী তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমার ছেলেকে রক্ষা করব। এরপরে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতার সাথেও ঈশ্বরের দেখা হয়েছে, বলছে যে এই বাসুদেব তুমি তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে পালিয়ে যাও। ঠিক আছে, তখন সেই ঈশ্বরের নির্দেশ অনুযায়ী বা সৃষ্টিকর্তা বা আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি সেই শ্রীকৃষ্ণকে নিয়ে পালিয়ে যান। তো আমরা অনেক 22, 24, 25 জন অলরেডি পেয়ে গেছি। এর ভিতরে রাবেয়া বস্তি, আমাদের ইসলাম ধর্মের যে রাবেয়া বস্তি আছে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সেটা আমরা জানি। আয়নাল হক তিনিও আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি, সেটা আমরা জানি। ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেলে দেয় তখন আল্লাহ আর কাছে স্মরণ করে আল্লাহর সাথে তার কথা হয়, সেটাও আমরা জানি। তারপরে সনাতন ধর্মে ঘটকচঁদ নামে একজন আছে, তার সাথেও ঈশ্বরের দেখা সাক্ষাৎ হয়। তারপরে আপনার ইহুদি ও খ্রিস্টান ধর্মের জনার সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়, সে কাহিনী বলা আছে। আয়ুব নবী যখন কুষ্ঠরোগ হয় তখন আল্লাহ পরীক্ষা করেন, সেখানেও আল্লাহর সাথে আয়ুব নবীর কথা হয়। দাউদকে মাবুদ সাহায্য করে এবং যুদ্ধ থেকে তাকে রক্ষা করে, সেখানেও আল্লাহর সাথে তার কথা হয়। সুলাইমানকে বাতাসে ভাসিয়ে নিয়ে বেড়াতো আল্লাহ, সেটা তো প্রত্যক্ষ ঘটনা, সেটা আমরা জানি। জাকারিয়া নবীকে করাতে যখন মাথা ছিঁড়তে যায় তখন উ শব্দ বলছিল, তখন আল্লাহ বলে, চুপ বেয়াদব, তুই যদি উ শব্দ করিস তাহলে তোর নাম নবুয়তের খাতাতে কেটে দেওয়া হবে। তো জাকারিয়ার সাথে আল্লাহর কথা সাক্ষাৎ হয়, সেটা আমরা জানি। তারপরে মূসা নবীর সাথে সেই তুর পাহাড়ে বা সিনাই পর্বত বা তোয়া পর্বতে আল্লাহর সাথে কথা হয় এবং সেই সিনাই পর্বত আল্লাহর তাজিল্লে পুড়ে ছাই হয়ে যায়, সেটা আমরা জানি। মরিয়মের সাথে আল্লাহর দূতের সাক্ষাৎ হয়, সেটা আমরা জানি। তারপরে নবী লুতের সাথে আল্লাহ পাকের কথা হয়। আল্লাহ বলছিল লুতকে যে তুমি পিছের দিকে তাকাবা না, তুমি সোজা সামনের দিকে চলে যাও, পিছে তাকালে তুমি ধ্বংস হয়ে যাবা। তারপরে আদ সামুদ জাতি যে নবী ছিল তার সাথে আল্লাহর কথা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়াতে যায় তখন আল্লাহ পাক তার সাথে কি সরাসরি তত্ত্বাবধান করেন এবং দেখা করেন, কথা বলেন, সবই সেখানে হয়, সেটা আমরা জানি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। ইবলিসের সাথে আল্লাহর তো ঝগড়াই হয়, তাই না, আমরা সবাই জানি। স্বর্গে দেবতা জিউস এর সাথে প্রমিথিউস ও এপিমিথিউসের কথা হয়, সেটা আমরা জানি। তারপরে স্বর্গের দেবী এথেনা তাতে প্রাণ সঞ্চার করে, এটা আছে আপনার গ্রিক ধর্মে যে সৃষ্টিকর্তা কাওয়াস তিনি এথেনাকে প্রেরণ করেন এবং তিনি ওই মাটির যে তৈরি মূর্তি তার ভিতরে প্রাণ সঞ্চার করে এথেনা, স্বর্গীয় এথেনা, সেটা আমরা জানি। তারপরে আপনার মিশরীয় ধর্মে শেত শুট নামে একজন, সে রায়ের নির্দেশ অর্থাৎ সৃষ্টিকর্তা রায়ের নির্দেশে কাদা দিয়ে মানুষ তৈরি করে, সেখানে আমরা জানি যে সেই শেপশুটের সাথে সৃষ্টিকর্তার কথা হয়, তা আমরা জানি। তারপরে এই শেপশুট যে প্রথম মানব তৈরি করে সু ও দেবনাথ, তাদের সাথেও সৃষ্টিকর্তার কথা হয়, মিশরীয় পুরাণে থেকে আমরা সে কথা জানি। অলরেডি প্রায় 40-50 জন হয়ে গেছে বন্ধুরা। তারপরে আরও কিছু বলি। ঈশ্বর বলল, হে আগুন, প্রহ্লাদকে তুমি আগুনে পুড়িও না। সনাতন বা হিন্দু ধর্মে একটা কাহিনী আছে যে প্রহ্লাদকে আগুনে দেওয়া হয়েছিল পোড়ার জন্য, কিন্তু আগুন তাকে পোড়াতে পারে নাই।
তো সেই কাহিনী আমরা জানতে পারি। এটা হচ্ছে আপনার ঈশ্বরের অবতার রহস্য কাহিনী থেকে জানতে পারি, বা সেই নরাস কী জানি, হ্যাঁ, নরসিংহ যে কাহিনী, সেখান থেকে আমরা এই কাহিনী জানতে পারি। হাবিল এবং কাবিল তাদের পিতা অসুস্থ হলে আদমের জন্য জান্নাত থেকে আঙ্গুর আনতে রওনা দিলে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে বাধা দেয় যে, এই আদম সন্তান তোমরা ফিরে যাও, তোমার বাবার যে জন্য এই নিষেধ আছে, অর্থাৎ তাদের সাথেও আল্লাহর কথা হয় বা আল্লাহর দূতের কথা হয়, এরকম কাহিনী আছে। তারপরে মিশরীয় ধর্মে ওসাইরিস, আইসিস, তাদের সাথে সৃষ্টিকর্তার কথা হয়, কারণ এই ওসাইরিসকে যখন হত্যা করা হয় তার স্ত্রী আইসিস রা অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে নালিশ করে যে আমার স্বামী তো নিরপরাধ, আমার স্বামীকে কেন হত্যা করা হলো, এর বিচার চাই। তখন সৃষ্টিকর্তা ওসাইরিসের প্রাণ ফিরাই দেয় আর কি, এরকম কাহিনী আছে, বিশাল কাহিনী, সেখানে যাব না। এটা আছে আপনার এই সে মিশরীয় ধর্মে এই কাহিনী আছে, সৃষ্টিকর্তার সাথে তর্ক বিতর্ক, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলা আছে। তারপরে সনাতন ধর্মে আরেকজন আছে বিষ্ণু। এই বিষ্ণুকে ঈশ্বর নির্দেশ দিয়েছিল তুমি কদ্দম দিয়ে মাটি দিয়ে কদ্দম মানে কাদা দিয়ে মাটি তৈরি করো, তার সাথেও আল্লাহর দেখা সাক্ষাৎ কথা হয়। তারপরে মনু শতরূপা, তাদের সাথেও সৃষ্টিকর্তা দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। বলি সাপ হয়ে সেখানে আসে, পাপ বৃক্ষের নিচে দর্শন দেয়, উদম্বর পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে, এই সমস্ত বিশাল কাহিনী আছে, আপনারা যদি দেখতেন। তারপরে আপনার অ্যাডাম ও ইভ বা দুইবার ঈশ্বরের মানে অ্যাডাম বা ইভ ইলা গড মাবুদের সাথে কি কথা বলেন, সেই কাহিনী আমরা জানতে পারি তাওরাত, জবুর, ইনজিল থেকে এইভাবে। তারপরে নবী খাজা খিজিরকে আল্লাহ বললেন, নবী খাজা খিজিরকে বললেন আল্লাহ যে, খাজা খিজির, নবী মুসা তোমার কাছে আসতেছে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, অর্থাৎ খাজা খিজিরের সাথে আল্লাহর কথা হয়েছে। আর অন্যান্য বহু নবীর কথা জানলেন, তাই না? অন্তত আমার মনে হয় 50 থেকে 60 জন হয়ে গেছে এটা তালিকা। অবশ্য আমি তো একটার পর একটা বলে গেছি আগা মাথা, আমি নিজেই বুঝতে পারিনি কী বলছি। তবে আমার কাছে একটা আছে, লিস্ট আছে, আমার কাছে একটা লিস্ট আছে, বিশাল লিস্ট। আমি এখানে 50-60 জন মানুষের তালিকা তৈরি করছি যাদের সাথে আল্লাহ পাক কথা বলছেন। যদি আপনারা দেখতেন, এ হলো মূল বিষয়। আমার মনে হয় যে 1,24,000 নবীর সাথে তো আল্লাহ কথা বলছেনই, তাই না? তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, তো তাদের